আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানি কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো পন্স রসগোল্লা মিষ্টি। মিষ্টির দোকানের মতো করে কিভাবে পারফেক্টভাবে এই পন্স মিষ্টিটা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আর আজকের রেসিপি জুড়ে কিন্তু থাকছে অসংখ্য টিপস, তাই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। এখন চলে যাচ্ছি মিষ্টি তৈরি করার আগে সানাটা তৈরি করতে। তাই চুলায় একটি প্যানের মধ্যে আমি 1.5 কেজি পরিমাণে গরুর দুধ এখানে বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি দুধটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 1 টেবিল চামচ ভিনেগারের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তবে ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রস দিয়েও সানাটা তৈরি করতে পারেন। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সানাটা কেটে গিয়েছে। এই পর্যায়ে সানাটাকে বেশি জাল করা যাবে না, এতে সানাটা ড্রাই হয়ে যাবে, তখন মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। এখন একটা স্টেনের পর পাতলা এরকম একটা সুতির কাপড় বিছিয়ে এর মধ্যে সানাটাকে ঢেলে দিচ্ছি আর নরমাল পানি দিয়ে এই সানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এতে সানার মধ্যে যে ভিনেগারের ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। এখন চারদিক থেকে এই কাপড়টাকে মুড়িয়ে সানাটাকে এই স্ট্রেনারের পর রেখে দিব 1 ঘন্টার মতো, এতে সানার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে। তবে আপনারা চাইলে এইভাবে উঁচু কোনো স্থানে ঝুলিয়ে বেঁধেও রাখতে পারেন, এতেও কিন্তু পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে যাবে। এখন একটা প্লেটের মধ্যে এই সানাটা নিয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে প্রথমে সানাটাকে এইভাবে ভেঙে নিতে হবে। এখন আমি হাতের তালুর সাহায্যে এই সানাটাকে খুব ভালোভাবে মদে নিব। আর যত ভালোভাবে এই সানাটা মদা হবে ততই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এইভাবে এই সানাটাকে মদে নিয়েছি। আমি সবগুলো সানা একসাথে একটা ডোর মতো করে নিচ্ছি আর এখান থেকে অল্প অল্প করে আমি ডোর থেকে কিছুটা সানার মিশ্রণ নিচ্ছি আর হাতের মধ্যে এরকম গোল করে আমি একটা বলের মতো করে নিচ্ছি। আর আমি একটু বড় বড় করেই মিষ্টিগুলো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টিগুলো তৈরি করতে পারেন। আর এই একইভাবে এখন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে মিষ্টির মধ্যে যেন কোনো ফাটল না থাকে, তাহলে মিষ্টিগুলো জাল করার সময় কিন্তু ভেঙে যাবে। তো মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি মিষ্টির জন্য শিরাটা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। এখন একটু নেড়ে আমি চিনি আর পানিটাকে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি এই চিনি আর পানিতে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ, এতে কিন্তু এই মিষ্টি থেকে খুব সুন্দর একটা এলাচের ঘ্রাণ বের হয়ে আসবে। এলাচের মাথাটা একটু ফেটিয়ে দিয়েছি, এতে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এই তো পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে আর যখন এই শিরার মধ্যে একটা বলক চলে আসবে তো সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এর থেকে বেশি সময় কিন্তু এই পানিটাকে ফোটানোর কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে যদি জাল করতে করতে আপনাদের পানিটা শুকিয়ে আসে তাহলে এর মধ্যে হালকা গরম পানি অ্যাড করে দিতে পারেন। আরো 10 মিনিট ঢাকনাটা খুলে আমি এভাবে মিষ্টিটা জাল করেছি, এতে কিন্তু মিষ্টির সাইজটা একই রকম থাকবে। 10 মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে 1 ঘন্টার মতো এই শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম আর 1 ঘন্টা পর কিন্তু শিরাটা টেনে নিয়ে আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে।
এখন একটা মিষ্টি কেটে শেয়ার করছি যে ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। এই তো এভাবে চাপ দিলে যখন মিষ্টি শিরাটা পড়ে যাবে আর আবার যখন রাখার সাথে সাথে শিরাটাকে সোক করে নিবে, তখনই বুঝতে হবে যে এই মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। আর ভিতরেও কিন্তু এই যে পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের এই মিষ্টি তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।